ওয়েলকাম কোডার্স। আজ আমাদের এপিসোড 2 জাভাস্ক্রিপ্ট সিরিজের। আর আজ আমরা যে জিনিসগুলো পড়বো সেগুলো হলো ইফ এলস স্টেটমেন্ট, কন্ডিশনালস, ওয়েস্টিং এন্ড টাইপস অফ জেস। টাইপস অফ জেসটা আমরা পরে অ্যাডভান্স লেভেলে পড়বো। আর এখানে আমরা কন্ডিশনালের মধ্যে সুইচ কেস একটা আছে যেটা আমরা অ্যাডভান্স লেভেলে পড়বো। তো আজ জাস্ট পড়বো ওয়েস্টিং কাকে বলে, কন্ডিশনালস, আর কন্ডিশনালস এর মধ্যে ইফ এলস এন্ড এলস ইফ স্টেটমেন্ট। হ্যাঁ, তার সাথে আমরা দেখবো নেস্টেড ইফ এলস। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ওয়েস্টিং। ওয়েস্টিং কি? তো ওয়েস্টিং ইন জাভাস্ক্রিপ্ট moves variable and function declaration to the top of their scope during compilations before execution. এক্সিকিউশনের আগে যখন আমাদের প্রোগ্রাম কম্পাইল হয় তখন কি করে না, ভেরিয়েবল এন্ড ফাংশন যে এগুলো ডিক্লেয়ার হয় সেগুলো টপে চলে যায়। বুঝতে পারো না কিছু? চলো বোঝাচ্ছি। জাস্ট এক্সাম্পল দিয়ে একটা কোডে। তো আমরা শিখেছি ভিএস কোডে। তো সাপোজ আমি এখানে একটা লিখলাম var is equal to 25। তবে এখানে কি করলাম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম অ্যান্ড সেটা ইনিশিয়ালাইজেশনও করলাম। বাট ওয়েস্টিং কি বলে? ওয়েস্টিং বলে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগেই তোমরা ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে পারবে। তো মানে আমি যেটা বলতে চাইছি সেটা কি, ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে সেটা প্রিন্ট হয়ে যাবে? একদমই তাই। বাট সেটারও কিছু একটু নিয়ম আছে। যেমন সাপোজ আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি পরে, আর তার আগেই আমি এর ভ্যালুটা প্রিন্ট করতে চাইছি। console.log a সেমিকোলন অ্যান্ড এবার হয়তো অন্যান্য প্রোগ্রামে এই সেম জিনিসটা হয়তো এরর দেবে, যেমন সি, সি প্লাস প্লাস, আদার যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোতে এরর দেবে, কারণ আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি পরে, তার আগে আমি এ কে প্রিন্ট করার চেষ্টা করছি। তো তোমরা দেখো এখানে আউটপুটটা কি আসবে। এখানে দেখতে পাচ্ছ আউটপুট আসছে আনডিফাইন্ড। তো এবার বলবে এখানে তো আনডিফাইন্ড আসছে। আনডিফাইন্ড তো একটা ভ্যালু ডেটা টাইপস আগের দিনই তো পড়ালাম। তো সেই রকমই এখানে হোয়েস্টিং কি করে জাভাস্ক্রিপ্টের মধ্যে, যখন আমরা এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, ইনিশিয়ালাইজ করছি, জাভাস্ক্রিপ্ট এটাকে দুটো ভাগে ভাগ। মিন্স এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার হল এন্ড a is equal to 25, এই দুটো ভাগে জাভাস্ক্রিপ্ট সেটাকে ভেঙে দেয়। এন্ড যেটা করে আমরা এখানে ডেসক্রিপশনে যেটা পড়েছিলাম, ভেরিয়েবল এন্ড ফাংশন ডিক্লারেশন টু দ্য টপ অফ দেয়ার স্কোপ ডিউরিং দ্য কম্পাইলেশন। যখন প্রোগ্রাম কম্পাইল হচ্ছে তখন সেটার মধ্যে তার টপে ডিক্লারেশনটা ভেরিয়েবলের পাঠিয়ে দেওয়া হয়। যেমন কি এখানে যেটা হয় সেটা হচ্ছে এইখানে যখন আমরা লিখি যে a is equal to 25, সরি কি হয়ে গেছে 25, তখন এই জিনিসটাকে আমাদের দুটো ভাগে ভাগ করে জাভাস্ক্রিপ্ট জাস্ট ডিক্লারেশনটাকে প্রোগ্রামের টপে পাঠিয়ে দেয়। যেমন এখানে var a, দ্যাটস ওয়াই ওটা আনডিফাইন্ড। এবার ডেটা টাইপস আমরা কি পড়েছিলাম, ডেটা টাইপসে আমাদের আনডিফাইন্ড যে ডেটা টাইপটা হচ্ছে সেটার মিনিং হচ্ছে যখন ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে বাট সেটার ইনিশিয়ালাইজেশনটা হয়নি, তখন আমাদের ভেরিয়েবলের ভ্যালু কি থাকে, আনডিফাইন্ড। এটা একটা ডেটা টাইপ ছিল। তো আমাদের এখানেও কনসেপ্ট এটাই। এবার ব্যাপার হচ্ছে আনডিফাইন্ডের সাথে আরেকটা কনসেপ্ট আছে নট ডিফাইন্ড। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি আছে? এবার সাপোজ দেখো আমি এই ভেরিয়েবলের ডিক্লারেশনটা আছে এটাকে আমি কেটে দিলাম। এবার জাস্ট এখানে পড়ে আছে console.log a। এবার আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে আউটপুট কি আসবে? কমেন্ট। তাহলে আসবে এরর। এখানে কি এররটা দিয়েছে সেটা আগে এরর পড়ে দেখে নাও। a is not defined, a আমাদের ডিফাইন করা নেই। হোয়েস্টিং এর কাজ কি ছিল, যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার এন্ড তার সঙ্গে আমরা ইনিশিয়ালাইজ করি তখন সেটাকে ভেঙে দুটো ভাগে করে, একটা ডিক্লারেশন এন্ড একটা ইনিশিয়ালাইজ। ডিক্লারেশনটাকে সে প্রোগ্রাম কম্পাইলেশন হওয়ার আগে টপে পাঠিয়ে দেয়। তো সেই রকমই এখানে তো আমরা এ কে ডিক্লেয়ারও করিনি, কোথাও ডিক্লারেশন নেই, জাস্ট console.log a দিয়ে আছে। তো তাই এখানে a is not defined, this is called not defined। তো এই দুটো যে টার্ম আছে সেই দুটো আমি এক্সপ্লেন করব, হোয়াট ইজ ডিফাইন্ড আর হোয়াট ইজ নট ডিফাইন্ড। তো এটাকে করার জন্য আমরা জাস্ট এখানে করছিলাম এইটা। এটা যদি করি তাহলে কি হচ্ছে না, var a is equal to 25 টা দুভাগে ভাগ হয়ে ডিক্লারেশনটা টপে চলে যাচ্ছে। যখন আমরা এটাকে রান করি তখন আমাদের কাছে আউটপুট আসে আনডিফাইন্ড। এটাই হচ্ছে হোয়েস্টিং এর কাজ। এবার এক্সাম্পলে চলে আসি রিয়েল লাইফ। নট ডিফাইন আর আনডিফাইন মধ্যে ডিফারেন্স কি? তো সাপোজ তোমাদেরকে আমি যদি বলি যে
পুরোই ব্রহ্মাণ্ডে কতগুলো তারা আছে জানা নেই। তো এটা আমাদের কাছে কোনো ডিফাইন নেই। বাট হ্যাঁ, একটা তো কাউন্টেবল জিনিস আছে না, যে জানা নেই বাট হ্যাঁ এক্সিস্ট তো করে। তো এটার মানে যে এক্সিস্ট করে বাট জানা নেই, এটা হলো আনডিফাইন্ড। বাট আমি যদি বলি যে সাপোজ ব্রহ্মাণ্ডে একটা এই নামের একটা গ্রহ আছে, হয়তো সেটা এক্সিস্টই করে না, সাপোজ আমরা মেনে নিলাম সেই জিনিসটা এক্সিস্ট করে না, বাট আমি জাস্ট বললাম যে ব্রহ্মাণ্ডে একটা এই গ্রহ আছে, এই নামের জাস্ট এক্স নামের একটা গ্রহ আছে, বাট হয়তো ব্রহ্মাণ্ডে এক্স নামের কোনো গ্রহ এক্সিস্ট করে না। সেটা হলো নট ডিফাইন, যেটা আমাদের কাছে ডিফাইন করা নেই। তো এরপর আসি আমাদের নেক্সট টপিকে, সেটা হলো কন্ডিশনালস। এবার কন্ডিশনালস কি জিনিস? কন্ডিশনাল একটা স্টেটমেন্ট হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন টাইপসের আছে। মোস্ট অফ দ্য কেস ইফ এলস এলস ইফ সুইচ কেসে দুটোই থাকে। সুইচ কেসটা আমরা পরে অ্যাডভান্স লেভেলে পড়বো, আপাতত আজকে পড়বো ইফ এলস অ্যান্ড এলস ইফ। তার সাথে যদি সময় হয় তো আমরা নেস্টেড ইফ এলসটাও পড়ে নেব। Expression and execute code based on whether the condition is true or false using if, else and switch. সুইচ আমরা পরে পড়বো। তো চলো জাস্ট একটা এক্সাম্পলে চলে যাই। জাস্ট আমি এখানে একটা কোড লিখে রেখেছি, এবার জাস্ট কোডটা তোমাদেরকে আমি এক্সপ্লেন করে দিই। ফার্স্ট আমি এখানে লিখেছি var a is equal to অনির্বাণ, ভাইয়ের নাম আমার, and var b is equal to তারজন, সুপার সিনিয়র আমার। আচ্ছা, and var c is equal to আমি জাস্ট স্ট্রিং সেকেন্ড ব্রেসেস দিয়ে ছেড়ে দিয়েছি, কিচ্ছু দিইনি এখন অব্দি, মানে প্রোগ্রাম রান করিনি, এখানে আমি ইনপুট দেবো। বাট এটা ইনপুট নেওয়ার প্রসেস না, জাস্ট ইন কেস আমি দেখানোর জন্য। ইনপুট স্টেটমেন্ট আমরা পরে আসবো, প্রম্পট দিয়ে করতে হয়। যাই হোক, এবার আমরা এখানে একটা কন্ডিশন লাগিয়েছি। আমরা যখনই কোনো কন্ডিশন দেখবো তখন আমরা ইউজ করি ইফ, এলস, আইদার সুইচ কেস। তো এখানে ইফ কন্ডিশনের মধ্যে আমি লিখেছি সি ইজ ইকুয়াল টু অনির্বাণ। এবার এই ইজ ইকুয়াল টু সেটা আমরা অপারেটর সেকশনে পড়বো। এখন জাস্ট এটা ধরে নিই ডবল ইকুয়াল টু মানে কম্পারিজন হচ্ছে, দিস ইজ কল্ড কম্পারিজন অপারেটর। তো জাস্ট আমি এই হাতের মাঝে যদি ডবল ইকুয়াল রেখে এই হাতটা দিই, তো আমি জাস্ট আস্ক করছি, কম্পেয়ার করছি যে এই হাতটা আর এই হাতটা সমান কিনা। তো জাস্ট সি ইকুয়াল ইকুয়াল অনির্বাণ। তো অনির্বাণের যে নামটা, এই নামটার ভ্যালু সি এর সাথে ইকুয়াল কিনা। তো সি এখানে আমার ফাঁকা আছে আপাতত। আমি জাস্ট এখানে একটা জাস্ট নাম, নিজের নাম দেবো ফার্স্ট। ফর এক্সাম্পল আমরা প্রথমে এলসটা চেক করবো। ফার্স্ট আমি এখানে নিজের নাম দিলাম। অ্যান্ড দেখো ফার্স্ট কন্ডিশন যেটা ইফ হয়, ইফ সি ইকুয়াল ইকুয়াল অনির্বাণ। তো আগে দেখো এই যে অপারেশনটা আছে, এই যে কন্ডিশনটা আছে, এটা কি ট্রু? ট্রু ভ্যালু যদি হয় তাহলে আমাদের এই কনসোল ডট লগ এ প্রিন্ট হবে, যদি ট্রু না হয় তো আমাদের এলস পার্টে আসবে। বাট আমি এখানে জাস্ট একসাথে বোঝানোর জন্য ইফ, এলস ইফ অ্যান্ড এলস একসাথে করেছি, যাতে আমার বোঝাতে সুবিধা হয় আর তোমাদেরও বুঝতে সুবিধা হয়, তিনটা একসাথে কম সময়ের মধ্যে। ফার্স্ট সি ইজ ইকুয়াল টু অনির্বাণ আছে, বাট আমার সি এর ভ্যালু এখানে কি দেওয়া আছে? সুজন। তো জাস্ট এই কন্ডিশনটার ভ্যালু কি দাঁড়ায়? ফলস। তো এটা প্রিন্ট হবে না। অ্যান্ড নেক্সট এলস ইফ, আরো একটা কন্ডিশন আছে যেখানে আমাদের লেখা আছে এলস ইফ সি ইকুয়াল ইকুয়াল তারসান। তো সি এর ভ্যালু কি? তারসানের ভ্যালু সেম। দেখো সি এর ভ্যালু লেখা আছে আমার নাম সুজয়, তো সেম তো নয়। তো এটাও জাস্ট এই কন্ডিশনটা ফলস হবে, অ্যান্ড এইটাও আমাদের প্রিন্ট হবে না। এবার আর কোনো কন্ডিশন নেই, যখনই দেখবে যে আর কোনো কন্ডিশন নেই, এলস স্টেটমেন্ট এসে গেছে। তো যখনই এই দুটো কন্ডিশন ফলস হয়ে যাবে তখন এটা চলে আসবে এলস স্টেটমেন্টে। তো জাস্ট এখানে লেখা আছে আই এম অ্যানাদার গাই। তো এটার আউটপুট কি আসবে যদি আমি সি এর ভ্যালু সুজয় দিই? তো এখানে চলে আসবে আই এম অ্যানাদার গাই। বাট সাপোজ আমি এখানে দিলাম অনির্বাণ। এবার দেখো ইফ সি ইকুয়াল টু অনির্বাণ, ভেবে দেখো সি এর ভ্যালু আমি এখানে অনির্বাণ দিয়েছিলাম, অ্যান্ড আমাদের কন্ডিশনও কিন্তু লেখা আছে সি ইকুয়াল টু অনির্বাণ। সি এর ভ্যালু কি অনির্বাণের সঙ্গে ইকুয়াল? ভাবো, একদম ঠিক, ট্রু। তো এই কন্ডিশনের ভ্যালু আমাদের কাছে ট্রু রিটার্ন করছে। যখন এটা ট্রু হয়ে যাবে তো এই ইফ এর ভেতরে যে কন্ডিশন বা যে স্টেটমেন্ট বা যে প্রোগ্রাম লেখা আছে সেটা আমাদের কাছে এক্সিকিউট হবে। তো কনসোল ডট লগ এর ভ্যালু এখানে কি লেখা আছে? অনির্বাণ। তো আমরা যদি এটাকে রান করি তো আমাদের কাছে আউটপুট এসে যাবে অনির্বাণ। এখানে যদি আমাদের ভ্যালু দিয়ে দিই তাহলে, তো এবার দেখো সি ইকুয়াল ইকুয়াল, সরি আমি ভুল জায়গায় চেঞ্জ করেছি, এখানে হবে। তো এবার দেখো আমাদের কাছে এখানে ফার্স্ট ইফ চেক হবে সি ইকুয়াল ইকুয়াল অনির্বাণ। সি এর ভ্যালু এখানে আমরা কি দিয়েছি? সি এর ভ্যালু এখানে আমরা দিয়েছি তারসান। তো ফার্স্ট স্টেটমেন্ট তো আমাদের কাছে ফলস হয়ে যাবে, তো এটা তো হবে না। অ্যান্ড এলসিফ এর মধ্যে আমরা চেক হবে, তারপরে যদি ওটা না ট্রু হয় দেন আমাদের কাছে এলসিফ আসবে। এলসিফ এর মধ্যে কি আছে? সি ইকুয়াল ইকুয়াল তারসান, ট্রু, ট্রু। তো তাহলে আমাদের এলসিফ এর মধ্যে যে প্রোগ্রাম বা যে জিনিসটা আছে সেটা এক্সিকিউট করবে। সেটা কি আছে? কনসোল ডট লগ হেই আই এম
অ্যান্ড দেন স্ট্রিং শেষ হওয়ার পর আমি জাস্ট এখানে প্লাস অপারেটর দিয়ে বি লিখেছি। এই প্লাস অপারেটরটা আমরা অপারেটিভ সেকশনে যখন যাবো তখন পড়বো। তো আপাতত যে সেটা বুঝে এটা আমরা দুটো কনক্যাটিনেট করছি, একটা স্ট্রিং একটা নাম্বার টাইপের মাধ্যমে আমরা কনক্যাটিনেট করছি, দুটোকে প্লাস করে দিচ্ছি। তো আপাতত এখানে প্রিন্ট হবে, সরি এখানে বি ইজ নট ডিফাইন দেখাচ্ছে। চলো আমরা জাস্ট এটাকে কমা দিয়ে ক্লিক করি। হেই আই এম তারজান। তো এখানে বি এর ভ্যালুটা এখানে প্রিন্ট হয়ে গেছে। তো জাস্ট এটাই ছিল ইফ এলস ইফ অ্যান্ড এলস। তো তোমরা জাস্ট এখানে এলস ইফটাকে সরিয়ে দিতে পারো, তাহলেও এই প্রোগ্রামটা রান করবে। দেখো তো ফার্স্ট ইফ নির্বাণ আছে কি সি এর ভ্যালু নেই, ট্রু নেই, তো এলস প্রিন্ট হবে আই এম অ্যানাদার গাই, এটা প্রিন্ট হবে না। জন্য জাস্ট এইটুকুই ছিল, আর দেখা হচ্ছে আবার কালকে এপিসোড নাম্বার 3-তে। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে এবং যদি মনে হয় যে ভিডিওগুলো পড়াতে পারছি ঠিক মতো, তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও, স্টার্টিং তো